বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির সদয় অনুমতিক্রমে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনো, এই হলো ইতিহাস। ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর কলি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১। বিনম্র শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা পৃথিবীর সকল শিশুদের জন্য। সম্মানিত সুধী, আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল KM আমিরুল ইসলাম SPP, পরিচালক সেনা সদর শিক্ষা পরিদপ্তর, এবং উপস্থিত রয়েছেন মাননীয় অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মুজাহিদুল ইসলাম PSC-G। শ্রদ্ধাভাজন উপাধ্যক্ষগণ, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন, এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় শিশু দিবস ২০২১। সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রধান অতিথির সদয় অনুমতিক্রমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। তর্জমা সহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি নবম শ্রেণীর সাঙ্গ শাখার আরাবিয়া জিনকে। আরাবিয়া জিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العلي العظيم. অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার রবের হামদ সহকারে তার তাসবিহ পড়ো এবং মাগফিরাত চাও। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। আল্লাহ যা বলেন সত্য বলেন। ধন্যবাদ আরাবিয়া জিনকে। এ পর্যায়ে আমাদের জাতির পিতা, তার পরিবারবর্গ, দেশবাসী ও সকল শিশুদের দোয়া ও মোনাজাত করব। দোয়া ও মোনাজাত করার জন্য বিনীত অনুরোধ করছি সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ হোসেন স্যারকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে আল্লাহ ইয়া রহমানুর রহিম হে পরওয়ারদিগার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা আপনার দরবারে হাত তুলেছি। হে আল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হে আল্লাহ এই দিনে জন্মগ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সারাটা জীবন লড়াই করে গিয়েছেন। হে আল্লাহ, আপনি ওনাকে শাহাদাতের মর্যাদা দান করুন। হে আল্লাহ, পরকালে ওনাকে শান্তির জীবন দান করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করুন। ওনার পরিবারের মধ্য থেকে যারা জীবিত রয়েছেন তাদেরকে আপনি নেক হায়াত বৃদ্ধি করে দিন, বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। হে আল্লাহ, ওনার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনি খাস রহমত নাজিল করুন। দেশ ও জাতির উন্নয়নে যাতে আরো অবদান রাখতে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, বর্তমানে বাংলাদেশে যে সকল শিশুরা রয়েছে তারা যাতে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেদের জীবন গঠন করতে পারে সেই তৌফিক দান করে দিন। তাদের সকলকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে আপনি কবুল করে নিন। শহীদ আনোয়ার পরিবারের সকল সদস্যদের আপনি বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সর্বদিক থেকে আপনি উন্নতি দান করুন এবং অত্র প্রতিষ্ঠানকে দেশ সারা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে করোনা মহামারী থেকে হেফাজত করুন। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে পরম শ্রদ্ধায় বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল KM আমিনুল ইসলাম SP, সভাপতি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। নিচে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। সম্প্রতি বাংলার জাতীয় দিবস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকীতে সবাই আজ আন্তরিক শুভেচ্ছা। আমরা সবাই জানি যে বিশ্বকাপের এই মাহে এই দিনে যুক্তি করার সংক্রান্ত মুসলিম পরিবারে বঙ্গবন্ধু
আমাদের শিশু রহমানের পৈতৃক নাম ছিল কোকা কোকা। হাজার হাজার বছরের সব বাঙালি জাতি সেই প্রতিমান একজন সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি শিশুদের কাছেও ছিলেন সব বিশ্বাস করতে আজকে শিশুরাই আগামী উজ্জ্বল ভবিষ্যৎ। তাই শিশুরা সৃজনশীল মনের মানুষ পারে তিনি সবসময় গভীরভাবে আশা করছেন। যুদ্ধ যখন জনগণের সেই সময় অবৈতনিক করে করেছিলেন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু বলতেন শিশুদের দশটা স্বাধীনতা অর্থ হবে না। আর সে কারণে শিশুর পরিকল্পনাকে অত্যন্ত মনোযোগী দিয়েছিলেন। অহিংসা মানবের ভালোবাসা বঙ্গবন্ধু আদর্শ শক্তি সনাতন বাংলা বঙ্গবন্ধু বিরোধী সময় পত্রিকা খেলাধুলা সহ অন্যান্য মাঠে শিশু সমাবেশে শিশুদের বস্তুবাদা গভীরভাবে শিশুদের সঙ্গে শিশুরা খুব কম শিশুদের মানুষ বঙ্গবন্ধু শিশুদের গানে জাতীয় অনলাইন জারি করেছে। এই আইডিয়া বাংলাদেশের নাম জাতীয়তার অধিকারী স্বীকৃতি প্রদান করা। বঙ্গবন্ধু বাংলাদেশের যে সার্বজনীন তা বাংলাদেশের প্রতিটি শিশু আদর্শ হিসাবে মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতির আমাদের প্রতিষ্ঠান আমরা চিরদিন বাংলা আজকে এই দিনে আমরা সবাই বঙ্গবন্ধু যারা আমাদের জন্য এই বিষয়টি কিন্তু এই মহামারী গত বছর করা এই বিষয়টি আরো বেশি করছে যে এক আমি আমরা গভীর আশঙ্কা ব্যক্ত করেছি 5 মার্চ থেকে পরে এই হবে। আমি এই 5 মাসটা
এটা যতই লং টাইম স্টুডেন্ট থাকবে তারা মাস মাস করোনা সমস্যা আমরা প্রতিষ্ঠানের পরিচালনা সমস্যা হয়ে যাবে সুযোগ সম্পন্ন শিক্ষক সাধারণ কর্মচারী সুযোগ অভিভাবক এবং আমাদের গ্রাম সবাই মিলে আমরা এমন একটা পরিবেশ করতে চাই যেন আমরা সকলের স্বাস্থ্য নিশ্চিত করতে পারি। আর সামনে অনেকগুলো বড় পরীক্ষা আসছে, সেগুলো আমরা সঠিকভাবে করতে পারি। পরিশেষে আমি আমাদের পরিস্থিতি ও জাতীয় যেন একটা অসামান্য অনুষ্ঠান হিসেবে আমাদের প্রতিষ্ঠান এসে পারি সেই গভীর পাশাপাশি আমি বক্তব্য ধন্যবাদ স্যারকে অত্যন্ত তথ্যবহুল, জ্ঞানগর্ভ ও আমাদের শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটি এখন শুরু হতে যাচ্ছে। বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির, কিন্তু তার আরেকটি সংস্কৃতির ভাবনার জায়গা, ভাষা ভাবনার জায়গা, শিল্প ভাবনার জায়গা। তিনি শিল্পকলা আইন প্রবর্তন করেন। বঙ্গবন্ধু রাজনৈতিক ভাবনা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের শিক্ষকগণ জাতির চেতনা ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। শুরুতেই রয়েছে দলীয় উপস্থাপনায় গান, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন। তুমি বাংলার যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বাজু কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় লুমিয়ে, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে ক্ষতিপূরণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় লুমিয়ে, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে ক্ষতিপূরণ। তুমি বাংলার যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার সঙ্গে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে ক্ষতিপূরণ। তুমি বাংলার যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলিয়া চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলিয়া চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলা যুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, সে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে।
তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের মাঝে ঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলিয়া দু চেতনায় মহিয়ন, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলিয়া দু চেতনায় মহিয়ন, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। অসাধারণ একটি পরিবেশনা দেখলাম আমরা। এবার একক নাচ নিয়ে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাকিয়া জারা জায়না। চেতনা জেলে বাংলা লিখেছিলে, তুমি চেনা পাখি ঘুম ভেঙে দিয়ে আলো জ্বালিয়ে দিলে। কণ্ঠ মশালে চেতনা জেলে বাংলা লিখেছিলে, বলবে না বাঙালি কখনো শান্ত শান্তি। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, জাতির পিতা তোমার শুভ জন্মদিন। ধন্যবাদ জান্নাকে। অসাধারণ একটি পরিবেশনা দেখলাম আমরা। শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমাদের সভাপতি মণ্ডলী কিছু বলবেন। সবাই হয় যারা আমাদেরকে শুনছেন, সবাই যদি রাত আমি আশা করি এই অনেক শিল্পী আছে, অনেক দামি দামি শিল্পী আছে। কোনো একটু আমরা ধন্যবাদ স্যারকে। আমরা অবশ্যই আপনার স্যার আশা পূরণ করব
এবং আপনার প্রতিটি কথায় আমাদের শিক্ষার্থীরা অনেক উৎসাহ বোধ করবে পরবর্তীতে কোনো কিছু করার ক্ষেত্রে। ধন্যবাদ স্যারকে। অনিবার্য কারণবশত আমাদের সভাপতি মণ্ডলী এখন একটি প্রয়োজনীয় কাজে আজকের অনুষ্ঠানে থাকতে পারছেন না। অধ্যক্ষ মহোদয় এখন আমাদের সভাপতি মণ্ডলীকে বিদায় জানাবেন এবং আমাদের সভাপতি মণ্ডলীকে আমাদের সকলের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, সভাপতি মহোদয়ের আগমন আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছেন এবং উনি এই ধরনেরই আরেকটি অনুষ্ঠানে গিয়েছেন। এখন আমরা অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এবার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অঙ্কিতা মজুমদার আমাদের একটি ছড়া গান শোনাবেন। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। এবার মহাদেব সাহার মুজিব তোমার নিয়ে আসছে ছোট্ট শিক্ষার্থী উপমা সরকার। কবিতার নাম মুজিব ফিরে আসে, লিখেছেন মহাদেব শাহ। যখন ভোরে আকাশ পানে শিশির পড়ে কাশি, পাখি ডাকার সেই সকালে মুজিব ফিরে আসে। নদীর বুকে বৃষ্টি নামে যখন ওঠে ঢেউ, মুজিব বলে আসছি আমি, ডাকছে আমায় কেউ। মিষ্টি ফুলের গন্ধে যখন আকুল করে বন, ফিরে আসে মুজিব বড় সবার প্রিয়জন। সাজ আকাশে যখন ফোটে লক্ষ কোটি তারা, ফিরে আসে মুজিব যেন হাজার প্রাণের ধারা। মার্চে যখন বাংলা জুড়ে স্বাধীনতার ডাক, মুজিব আসে দেশকে নতুন জীবন ফিরে পাক। যখন ভোরে মায়ের কোলে শিশুরা সব হাসে, শিশুর মুখে সেই হাসি, মুজিব ফিরে আসে, মুজিব ফিরে আসে, মুজিব ফিরে আসে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার বঙ্গবন্ধু গান প্রতিদলীয় উপস্থাপনা দিবে কানিজ শেখ, অপরাজিতা রায়, সিদ্রাতুল মুনতাহা, শায়লা মোহন।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শেখ লুৎফর রহমান, মাতা সায়রা খাতুন। দুই ভাই চার বোনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পিতা মাতার তৃতীয় সন্তান। পারিবারিক আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধুর শৈশব কৈশোরের দিনগুলো কাটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ছোটবেলা থেকে শেখ মুজিবুর রহমান খুব ছটফটে স্বভাবের ছিলেন। বাড়ির সবাই এর জন্য তাকে খোকা নামে ডাকতেন। দেখতে তিনি ছিলেন ছিপছিপে গড়ানে, কিন্তু তার ছিল অদম্য প্রাণশক্তি। ছোটবেলা থেকে শেখ মুজিবুর রহমানের মধ্যে দরিদ্র বঞ্চিতদের জন্য ভালোবাসার প্রকাশ দেখা যায়। একবার নিজের বাড়ির গোলার ধান গরিব চাষিদের মাঝে বিলিয়ে দেন। পিতা শেখ লুৎফর রহমানের কারণ জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন, এবার চাষিদের জমি ধান সব বন্যায় নষ্ট হয়ে গিয়েছে। আমাদের মতো ওদের পেটেও ক্ষুধা আছে, ওরাও আমাদের মতো বাঁচতে চায়। সেদিন সেই সৎ, সাহসী, দয়ালু বঙ্গবন্ধুকে দেখে সকলেই অভিভূত হয়েছিলেন। যার চশমাটা ছিল দূরবীন, তার জনিত আলোয় আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনা ছিল। বাঙালি আজ গর্বিত জাতি, তার কাছে কত ঋণ। মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন। আজ মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন। জয় বাংলা, বাংলা বাংলার বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু রাজনীতি ও দেশের প্রতি যুক্ত হন। তার রাজনৈতিক জীবনের শুরু 1940 সালের দিকে। তখন তিনি নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনের কাউন্সিলর এবং গোপালগঞ্জ মহকুমার মুসলিম লীগের সম্পাদক ছিলেন। 1948 সালে গঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগে তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা। 1948 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলে এর সঙ্গে তিনি যুক্ত হন। এবছর 11 মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল পালনের সময় তিনি গ্রেফতার ও কারাবদ্ধ হন। এদেশের মানুষের অধিকার আদায় এবং শোষণ বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে শেখ মুজিবুর রহমান বহুবার গ্রেফতার ও কারাবদ্ধ হন। আজ গ্রেফতার হয়ে আগামীকাল জামিনে মুক্ত হলে সন্ধ্যায় তিনি আবার গ্রেফতার হন। এমন করে কেটে যায় তার রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়। দেশের মাঝে জনগণের নামে মুজিব বায়া যাও রে, মুজিব বায়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে জনগণের নামে মুজিব বায়া যাও রে। মুজিব রে ছলে কলে 24 বছর রক্ত খাইল চষে, যাদের বাঁচাইতে যাইয়া তুমি হইলা দোষের বায়া যাও রে, মুজিব বায়া যাও রে। নির্যাতিত দেশের মাঝে জনগণের নামে মুজিব বায়া যাও রে, মুজিব বায়া যাও রে, মুজিব বায়া যাও রে।
1971 সালে 3 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর আহ্বানে সারা বাংলায় অসহযোগ আন্দোলন পরিচালিত হয়। এর মধ্যে 7ই মার্চ তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক পর্যায়ে 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। সেই রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। গ্রেফতারের পূর্বে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়। স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম সবই পরিচালনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসীম দক্ষতা ও যোগ্যতায়। তার ছিল মানুষকে উদ্বুদ্ধ করার মতো অসাধারণ বজ্রকণ্ঠ, অকৃত্রিম দেশপ্রেম, সাধারণ জনগণের প্রতি গভীর ভালোবাসা, অমায়িক ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি তাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত করেছে। তার হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মুক্তিযুদ্ধে তার অতুলনীয় অবদানের জন্য জাতি তাকে জাতির জনক হিসেবে বরণ করে নিয়েছে। তাই আজও তিনি দেশপ্রেমিক প্রতিটি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে রয়েছে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে ধ্বনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সেই সবুজের বুকে রামেথ পথে আবার যে যাব ফিরে আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্প কাব্যে কোথায় আছে হায় রে এমন সোনার খনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে ধ্বনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। ধন্যবাদ। অসাধারণ একটি পরিবেশন দেখলাম আমরা। এবারের আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই থিম একটি একক নাচ পরিবেশন করবে 8ম শ্রেণীর শিক্ষার্থী আনিকা রায়।
কাছে স্বাধীন জাতির পরিচয় পেলাম। তুমি বলেছিলে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। হে মহান নেতা বঙ্গবন্ধু, ধন্যবাদ আনিকা রায়হান। এবং এরই সাথে শেষ হচ্ছে আমাদের সাংস্কৃতিক পর্ব। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু 55 বছরের জীবনে 4,682 দিন বা 14 বছর কারাভোগ করেছেন। মোট জীবনে এ পর্যায়ে আমরা একজন শিক্ষার্থীর কথা শুনব। অনুরোধ করছি নবম শ্রেণীর অরোরা শাখার সুহানা হাবিবকে। সুহানা হাবিব। বঙ্গবন্ধু আমার চেতনা নবরূপ, তোমার কথা ভাবতেই মন হয় আন্দোলিত, নদী আরো কল্লোলিত। তোমার জন্মোৎসব মানে বাঙালির জন্মোৎসব। তোমার জন্মোৎসবে কিছু বলতে হবে শুনে আমি গর্বিত, মন চঞ্চলা। ভার্চুয়াল উৎসবে উপস্থিত অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ ক্রয়, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, 17ই মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 17ই মার্চ জাতীয় শিশু দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী। 1920 সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা সায়রা খাতুনের দেয়া আদুরে নাম ছিল খোকা। কিশোর বয়সে শেখ মুজিবের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা, গরিব দুঃখী মানুষের প্রতি ভালোবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা তাকে রাজনীতিতে নিয়ে আসে। গ্রামের স্কুলে তার লেখাপড়ার হাতে খড়ি। 1929 সালে গোপালগঞ্জ মিশন স্কুলে তিনি ভর্তি হন এবং এখানে 1943 সাল পর্যন্ত পড়াশোনা করেন। রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে তার পিতা তাকে বাধা দেন। অসমাপ্ত আত্মজীবনী থেকে জানা যায় তার বাবা তাকে বলেছিলেন, বাবা রাজনীতি করো, আপত্তি করব না, পাকিস্তানের জন্য সংগ্রাম কিন্তু সুখের কথা, তবে লেখাপড়া করতে ভুলিও না। এই কথা বিশ্বাসের কারণে তিনি রাজনীতিতে সফল হয়েছিলেন। কলকাতার ইসলামিয়া কলেজে অবস্থা তার রাজনৈতিক জীবনের পরিবর্তন হয়। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয়। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে শেখ মুজিব ঢাকায় চলে আসেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে গড়ে ওঠা আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে শেখ মুজিবের রাজনৈতিক তৎপরতার সূচনা। 1942 সাল থেকে বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন। 5 জুন বঙ্গবন্ধু গণপরিষদের সদস্য নির্বাচিত এবং আওয়ামী লীগের উদ্যোগে 17 জুন ঢাকার পল্টন ময়দানে জনসভা থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করে 21 দফা ঘোষণা করেন। 1948 থেকে 1952 এর মহান ভাষা আন্দোলন, 1958 এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন ও 1966 এর ঐতিহাসিক 6 দফা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। 1959 এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ছাত্র জনতাকে বঙ্গবন্ধু উপাধি দেয়। 1970 সালের নির্বাচনে বাঙালিরা বঙ্গবন্ধুর 6 দফার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানায়, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর না করে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে। 1971 এর 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু এক বিশাল জনসমাবেশে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ পাকিস্তানি বাহিনী পরিকল্পিত গণহত্যা শুরু করলে 26শে মার্চের প্রথম প্রহরে
বঙ্গবন্ধু ওয়্যারলেসে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন এবং ওই রাতেই তিনি পাকিস্তান শাসক কর্তৃক গ্রেফতার হন। তার ডাকে সাড়া দিয়ে দেশের অপামর জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৯ মাস যুদ্ধ করে বিজয়ী হয়ে জন্ম হয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের। স্বাধীনতার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন এবং ১৯৭৪ সালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করে স্বাধীন বাংলাদেশকে, যা যুদ্ধে বিধ্বস্ত হয়েছে, তাকে নতুন করে গড়ে তোলার কাজে নিযুক্ত হন। স্বাধীন বাংলাদেশের রূপকার এই মহান নেতার জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এজন্য ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্ম এই মহান নেতার আদর্শ থেকেই দেশ গড়ার অনুপ্রেরণা লাভ করে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে, তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। ধন্যবাদ। ধন্যবাদ সিনথিয়া। তোমার কথা বেশ ধরে আমরা বলতেই পারি কিউবার জননেতা ফিদেল ক্যাস্ট্রো যথার্থই বলেছেন, আমি হিমালয় বিশ্ব নেতা জাতির আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা পরপর শিক্ষকের কথা শুনব। সিনিয়র শিক্ষক জনাব শামস জেসমিন আলী আপা। শামস জেসমিন। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষগণ, সহকর্মীবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ ১৭ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ভারত উপমহাদেশের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। সেদিনের টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করা খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত, নিপীড়িত বাঙালি জাতির মুক্তির সোপান। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। কিশোর বয়সেই তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জের মিশন স্কুলে ৮ম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদানের কারণে শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো গ্রেফতার হয়ে কারাবরণ করেন। এরপর থেকে শুরু হয় বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামী জীবনের অভিযাত্রা। বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিয়ে ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ এবং পরবর্তীতে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন। ৪৭ দেশ বিভাগ ও স্বাধীনতা আন্দোলন, ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান পেরিয়ে ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসাবে পরিণত হন। বাংলাদেশের মুক্তি সংগ্রামে প্রতিটি অধ্যায়ে বঙ্গবন্ধুর নাম চিরভাস্বর হয়ে আছে। ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তৎকালীন রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্বে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাংলা, বাঙালি ও বাংলাদেশের গৌরবোজ্জ্বল অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কালজয়ী নাম। 1975 সালে কালো আগস্টের কালো রাত্রিতে পরিবারে নিহত হন, কিন্তু বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক অবিচ্ছেদ্য নাম। বাংলাদেশ, বঙ্গবন্ধু, বাঙালি জাতির অবিভাজ্য সম্পর্কের কোনো পরিসমাপ্তি নেই। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বসভায় বাঙালি জাতির সগর্ব উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বঙ্গবন্ধুকে। বাঙালি জাতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসায় বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের কালজয়ী এই সিংহ পুরুষকে চিরকাল স্মরণ করবে। তাই কবির ভাষায়, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার জীবন চরিত্র সম্পর্কে জানবো সহকারী শিক্ষক জনাব তানিয়া জাফরিন আপার কাছ থেকে। অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় উপাধ্যক্ষ বৃন্দ, শিক্ষক মন্ডলী ও স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ 17ই মার্চ বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তার জন্ম তারিখ 1920 খ্রিস্টাব্দের 17ই মার্চ 1326 বঙ্গাব্দের 2 চৈত্র। পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সায়রা খাতুনের 4 কন্যা ও 2 পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব। বাবা মা ডাকতেন খোকা বলে। স্বভাবে জেদি ও খুব চঞ্চল এক শিশু। এর একটি কারণ বঙ্গবন্ধু পিতামাতার আদর একটু বেশিই পেয়েছিলেন, আর অন্য কারণটি হলো যারা প্রতিভা নিয়ে জন্মায় তাদের স্বভাবে চঞ্চলতা একটু বেশি পরিমাণেই থাকে। 1927 সাল 7 বছর বয়সে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন। লেখাপড়ার চাইতে বরং সামাজিক বিভিন্ন ব্যাপারে তার আগ্রহ ছিল বেশি। এর ফলে তিনি সেই শৈশবেই গরিব মানুষের দুঃখ দুর্দশাকে দুঃখিত হতেন এবং সাহায্য করার জন্য এগিয়ে যেতেন। তাই তো বৃষ্টির দিনে নিজের ছাতা গরিব বন্ধুকে দিয়ে দেওয়া, অসহায় বৃদ্ধাকে শীতের দিনে নিজের গায়ের চাদর খুলিয়ে পরিয়ে দেওয়া সহ আরো অনেক কাজ। এভাবেই গরিবের বন্ধু আর নিপীড়িত মানুষের হৃদয় জয় করে কিশোর মুজিব। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মানুষের জন্য কাজ করতে গিয়ে শেখ মুজিব শরীরের প্রতি খুব একটা যত্ন নিতেন না। না খাওয়ার ব্যাপারে তেমন নিয়ম রক্ষা করতেন না। এর ফলে 7ম শ্রেণীতে উঠেই চক্ষু রোগে আক্রান্ত হলেন। যথানিয়মে চিকিৎসা চললো, কিন্তু ভালো হতে 3টি বছর কেটে গেল। অবশ্য 3টি বছর নিজেকে বুঝবার ও জানবার সুযোগ পেলেন তিনি। বুঝতে পারলেন এই জন্মভূমির প্রতি তার এক গভীর ভালোবাসা। তাই তাকে লেখাপড়া শিখে যোগ্য হয়ে সেই ভালোবাসার পরীক্ষা দিতে হবে। 1939 সালে তিনি আবার গোপালগঞ্জ মিশন হাই স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হলেন। 1941 সালে তিনি এই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। এই সময় থেকেই শেখ মুজিব রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। শেরে বাংলায় একটি ফজলুল হক এবং হোসেন শহীদ সরওয়ার্দী গোপালগঞ্জ মিশন হাই স্কুলের এক সংবর্ধনা সভা শেষে ফিরে যাচ্ছিলেন। পথ রোধ করে দাঁড়ালেন কিশোর শেখ মুজিব। স্কুলের জরাজীর্ণ ছাত্রাবাস মেরামতের জন্য অর্থ চাই বলে দাবি জানান। কিশোর মুজিবের সৎসাহস ও স্পষ্ট বক্তব্য শুনে ফজলুল হক সাহেব একটু অবাক হলেন এবং সহাস্যে জিজ্ঞেস করলেন, ছাত্রাবাস মেরামতের জন্য কত টাকা দরকার? স্পষ্ট কণ্ঠে শেখ মুজিব বললেন, 1200 টাকা। আর সাথে সাথে টাকার ব্যবস্থাও করা হতো। 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে অধ্যয়নকালীন তিনি হোসেন শহীদ সরওয়ার্দীর সংস্পর্শে আসেন।
ওই সময় তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1948 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হলে এর সঙ্গে তিনি যুক্ত হন। পরবর্তীতে দেশের মানুষের ভাষার অধিকার সহ সকল অধিকার আদায়ের আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি বহুবার গ্রেফতার ও কারারুদ্ধ হন। জাতির কল্যাণের কথাই তিনি সবসময় ভেবেছেন, জেল জুলুম অত্যাচারের কাছে কখনো মাথা নত করেন নাই। আর এই কারণেই তো 1969 সালে 23 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত রেসকোর্স ময়দানে এক বিশাল গণসভায় ছাত্রনেতা তোফাল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ লোকের সমাবেশে ভাষণ দিলেন। সেই ঐতিহাসিক ভাষণে তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের মুক্তি চাই। তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর তার এই ভাষণের দিক নির্দেশনায় 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শেখ মুজিবুর রহমান হলেন দলের প্রধান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। রাষ্ট্র ক্ষমতায় এসে তিনি নির্দ্বিধায় উচ্চারণ করেন, পৃথিবী আজ 2 ভাগে বিভক্ত, একদিকে শোষণ আর অন্যদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। এই উচ্চারণ শুধু দেশে নয়, বিদেশ থেকেও তার জন্য খ্যাতি ও পুরস্কার এনে দিয়েছিল। 1973 সালে 23 মে শান্তি পরিষদ জুলিও কুরি পদকে তিনি ভূষিত হন। বঙ্গবন্ধু ছিলেন মুক্তিকামী নিপীড়িত মেহনতি মানুষের অবিসংবাদিত নেতা, কিন্তু কিছু বিপদকামী নিষ্ঠুর ঘাতকের দল তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বেশি দিন সময় দেয়নি। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সেই টুঙ্গিপাড়ায় যেখানে তিনি জন্মেছিলেন ও শৈশব কাটিয়েছিলেন, সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন স্বাধীন বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সাধারণ মানুষের অন্তরে চিরদিন তিনি বঙ্গবন্ধু রূপে বিরাজ করবেন। মৃত্যুর চেয়ে জীবন অনেক বড়, একথা সবাই জানে, কিন্তু কখনো মৃত্যুও বড় হয় জীবনের শেষ দানে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাফরিন আপাকে। এবার বঙ্গবন্ধুকে নিয়ে জানবো সহকারী অধ্যাপিকা জনাব ফাউজিয়া চৌধুরী আপার কাছ থেকে। আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় উপাধ্যক্ষগণ, প্রিয় সহকর্মী বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজ 17ই মার্চ। আজ থেকে 100 বর্ষ পূর্বে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এক অকুতোভয় বাঙালি বীর সন্তান, যিনি স্বল্প সময়ের মধ্যেই নিজের হিমালয় সম ব্যক্তিত্বের গুণে পৃথিবীর ইতিহাসে এবং বাঙালি হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ব্যক্তিত্ব আর ঐন্দ্রজালিক নেতৃত্ব গুণে এবং দেশপ্রেম দেখে বাঙালি জাতি তাকে ভালোবেসে ডেকেছেন বঙ্গবন্ধু বলে। প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশিক শাসন শোষণ থেকে মুক্তি লাভের জন্য উত্তাল ভারতের অগ্নিগর্ভে জন্ম নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীন ভারতে জন্ম নেয়া শেখ মুজিব শৈশব থেকেই জমিদার, তালুকদার, মহাজনদের অত্যাচার, শোষণ ও নির্যাতন দেখেছেন। নির্যাতিত বাঙালিকে দেখেই তিনি বুঝে যেতেন তাদের না বলা কষ্টের কথা। ব্রিটিশ শাসন শোষণের হাত থেকে 1947 সালে ভারতীয় উপমহাদেশ মুক্ত হলেও বাঙালির উপর জেঁকে বসে পাকিস্তানি উপনিবেশিক শাসন, শোষণ, নিপীড়ন ও নির্যাতন। পাকিস্তানি শাসক চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধের জন্য তৈরি করেন তিনি। অর্থাৎ সকল সংগ্রামের নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ আন্দোলন আর লড়াই সংগ্রামের ধারাবাহিক পথ পেরিয়ে তিনি বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন। তার বহিঃপ্রকাশ ঘটে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। 71-এর 7ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণে বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত নির্দেশনা দেন। বঙ্গবন্ধুর এই চূড়ান্ত নির্দেশই জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শক্তি ও সাহস যোগায়।
পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতারের আগে 26শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা যুদ্ধের বিজয় লাভের পর পাকিস্তানের বন্দিদশা থেকে বঙ্গবন্ধু মুক্তি পান এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন। দেশে এসে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন ও পুনর্বাসনে পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় আত্মনিয়োগ করেন। তার নির্দেশনা ও তত্ত্বাবধানে মাত্র 10 মাসে প্রণীত হয় একটি অসাম্প্রদায়িক সংস্কারমুক্ত সংবিধান। যুদ্ধ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েও দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে তিনি গঠন করেন ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন। বঙ্গবন্ধু বহু আন্তর্জাতিক সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করে বাংলাদেশে বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বঙ্গবন্ধু যখন সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই বাংলার স্বাধীনতা বিরোধী অপশক্তি বাংলাদেশের এই মহান স্থপতিকে 1975 সালের 15ই আগস্ট পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করে। কিন্তু স্বাধীন বাংলার মানুষ মুক্তির স্বাদ উপলব্ধি করেছেন যে মানুষটির জন্য তার নাম বাংলার মাটি থেকে মুছে যাওয়া কি এতই সহজ? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর নাম বাঙালি মনে রাখবে চিরকাল। আর তাই তো বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আনন্দের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, যার জন্ম না হলে বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ জন্ম হতো না। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ পেত না কোনো স্বাধীন অস্তিত্ব। তাছাড়া বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। তিনি শিশুদের সাথে খেলা করতেন, গল্প করতেন এবং তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আজকে যারা শিশু আগামী দিনে তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর তাই তো 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। তরুণ প্রজন্ম এই মহান নেতার আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা পেয়ে থাকে। যারা এই সোনার বাংলাকে ভালোবাসে, যারা সত্যিকারের দেশপ্রেমিক, তাদের মাঝে বেঁচে থাকবে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান। বেঁচে থাকবেন তিনি জন্ম থেকে জন্মান্তরে। তবে বঙ্গবন্ধুর জন্মদিন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলেই চলবে না, বরং তার আদর্শ ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হবে। তাই তো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়নের দিকে এগিয়ে চলেছেন এবং এই লক্ষ্যে আমাদের বর্তমান প্রজন্ম সফল পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপা, সুন্দর বক্তব্য প্রদানের জন্য। বলা হয়ে পুরস্কার নয়, অংশগ্রহণ করো। সত্যি যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই পুরস্কার পাওয়ার যোগ্য। তারপরও যারা বেশি ভালো করেছে তাদের পুরস্কৃত করে সকলেরই ভালো লাগে। পুরস্কারের স্লাইড প্রতিযোগিতায় যাওয়ার আগে বলে রাখি, আমাদের জাতির পিতার নামে একটি আন্তর্জাতিক পুরস্কার চালু করেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। নাম বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি। এই পুরস্কার ইমেজ বিল্ডিং এ বিশেষ ভূমিকা রাখবে। শুভ জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা চলে যাচ্ছে। আগুন ঝরানো বজ্র কণ্ঠ কজনার ছিল আর বাঙালি আজ গর্বিত জাতি। রচনা প্রতিযোগিতার অনুষ্ঠান প্রক্রিয়া অনলাইনে রচনা প্রতিযোগিতায় ছাত্রীরা যোগদান করেছে। বিচারক মণ্ডলী এবং অন্যান্য শিক্ষকগণ প্রতিযোগিতা সম্মানিত উপাধ্যক্ষগণ প্রতিযোগিতা দেখছেন। প্রতিযোগিতা শেষে ছাত্রীরা তাদের লিখিত রচনা ক্যামেরায় প্রদর্শন পূর্বক অনলাইনে মূল্যায়নের জন্য সাবমিট করছে। রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ছাত্রীদের নামের তালিকা প্রভাতী সাহা,
বাংলার জয় জয় বাংলা অগ্র সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী রচনার বিষয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। প্রথম স্থান অধিকার করেছে সামিহা রহমান মেধা, শ্রেণী অষ্টম, রোল 1, শাখা শিরিষ। পুরস্কারের ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মিহিতা বেলাল মিম, অষ্টম শ্রেণী, রোল 1, শাখা গন্ধরাজ। তৃতীয় স্থান অধিকার করেছে সারাহ বিনতে হারুন, অষ্টম শ্রেণী, রোল 1, শাখা পারিজাত। পুরস্কারের ছবিটি আমরা দেখতে পাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নবম শ্রেণী থেকে দশম শ্রেণী রচনার বিষয় মুজিব শতবর্ষে বাংলাদেশ। বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে কত ঋণী। প্রথম স্থান অধিকার করেছে উম্মে সানিয়া, নবম শ্রেণী, রোল 1, শাখা রজনীগন্ধা। তৃতীয় স্থান অধিকার করেছে রিয়া মনি, দশম শ্রেণী, রোল 41, শাখা সূর্যমুখী। তৃতীয় স্থান অধিকার করেছে তন্নি আক্তার, দশম শ্রেণী, রোল 42, শাখা সূর্যমুখী। Result of essay competition, school morning, English version. Group A, class 7 and 8. চশমাটা ছিল দূরবীন তর্জনী তলোয়ার আগুন ঝরানো বজ্র First position, Aisha Siddiqa Binte Qayyum, role 1, class 8, section Veronica. মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন। Prizes are displayed on the screen. Second position, Faiza Tabassum, role 63, class 8, section Angelica. শুভ 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 দিন Third position, Humaira Yasmin Shoshi, role 7, class 8, section Angelica. শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন জয় Group B, class 9 and 10. জয় বাংলা First position, Suhana Habib, role 1, class 9, section Aurora. Second position, Nisai Banawa, role 6, class 9, section Avena. Third position, Lubaba Morshed, role 46, class 9, section Avena. রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ছাত্রীদের নামের তালিকা দিবা শাখা। গ্রুপ সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী রচনার বিষয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। প্রথম স্থান অধিকার করেছে নাবিহা মানহা, সপ্তম শ্রেণী, রোল 2, শাখা ধলেশ্বরী। দ্বিতীয় স্থান অধিকার করেছে নূরে হাফসান নূর, অষ্টম শ্রেণী, রোল 16, শাখা সুধারা। স্থান অধিকার করেছে মঞ্জিলা ঘোষ মেঘা, সপ্তম শ্রেণী, রোল 28, শাখা কীর্তনখোলা। গ্রুপ নবম শ্রেণী থেকে দশম শ্রেণী রচনার বিষয় মুজিব শতবর্ষে বাংলাদেশ। প্রথম স্থান অধিকার করেছে ফারিয়া বিনতে আলিকা, নবম শ্রেণী, রোল 16, শাখা আরিয়াল খান। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাবিহা ফারজানা দিশা, শ্রেণী নবম। তৃতীয় স্থান অধিকার করেছে সাদিয়া তাসলিম। তর্জনী তলোয়ার রচনা প্রতিযোগিতার ফলাফল কলেজ শাখা। ছিল আর বাঙালি আজ গর্বিত জাতি তার কাছে কত ঋণ। মহান নেতা শেখ মুজিবের শুভ জন্মদিন আজ মহান রচনা প্রতিযোগিতার ফলাফল কলেজ শাখা। শুভ জন্মদিন শুভ 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 দিন রচনা প্রতিযোগিতা গ্রুপ গ, একাদশ ও দ্বাদশ শ্রেণী, শাখা বিজ্ঞান। রচনার বিষয় খোকা থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের জয়। প্রথম স্থান অধিকার করেছে ইসরাত জাহান মাহমুদা তৃষা, রোল 4510, শাখা স্পেকট্রাম, শ্রেণী একাদশ। দ্বিতীয় স্থান অধিকার করেছে উম্মে সওদা ইসলাম, রোল 4658, শাখা কোয়ান্টাম, শ্রেণী একাদশ। তৃতীয় স্থান অধিকার করেছে তামান্না তাসরিন, রোল 4572, শাখা স্পেকট্রাম, শ্রেণী একাদশ। রচনা প্রতিযোগিতা গ গ্রুপ একাদশ ও দ্বাদশ শ্রেণী, শাখা ব্যবসা শিক্ষা ও মানবিক। রচনার বিষয় খোকা থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের জয়। প্রথম স্থান অধিকার করেছে হাফসা তাসনিম, রোল 6152, শাখা নিহারিকা, শ্রেণী একাদশ। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া নূর হক, রোল 6101, শাখা নিহারিকা, শ্রেণী একাদশ। তৃতীয় স্থান অধিকার করেছে তাহেরা আক্তার সিমি, রোল 2030, শাখা নেপচুন, শ্রেণী দ্বাদশ।
এ পর্যন্তই ছিল পুরস্কার। ধন্যবাদ। 1972 সালের 10 জানুয়ারি রেসকোর্স ময়দানে জাতির পিতা বলেছিলেন, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। বস্তুত এই আন্তরিক উপলব্ধি এবং বিশ্বাসী ছিল তার সব কর্ম ও সাধনার কেন্দ্রীয় প্রেরণা শক্তি। তেমনি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজটিকে যিনি মননে, চিন্তা চেতনায়, উন্নয়ন ভাবনায় ধারণ করে আছেন, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়। পরম শ্রদ্ধায় সবিনয় অনুরোধ করছি আমাদের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মুজাহিদুল ইসলাম PSCG স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। সম্মানিত সুধী, মাননীয় অধ্যক্ষ। বাংলাদেশের জাতি আগে বলে চলেছে বাঙালি বাংলাদেশ আমাদের এই ধারণা যখন বাংলাদেশ আমাদের নিজেকে দেশ বলে চলেছে, নামকরণের বাংলাদেশ আমরা গর্বিত, আমরা এরকম একজন স্বাধীনতা পেয়েছি যার নামে প্রতিবাদী স্বপ্ন দেখায় আর আজকের এই অনুষ্ঠানে আমরা খুব আমাদের আজকের আনন্দের দিনে তার জন্ম এবং তার জন্মকে জীবন থেকে কোটি কোটি পায় বাংলাদেশের সব স্বপ্ন বাঙালি আর বাঙালি এত আমাদের শিখেছিলেন এবং তাৎপর্য আমাদের জাতির জনকের আমরা আর আমাদের যারা বাকি ছাত্রী এবং যারা ছিলেন তারা এক সুন্দর করে এত বাংলা ভাষায় এত সংস্কৃত বোর্ডের মধ্যে মিলনচরণ এবং তার শিক্ষা করেছেন। এরপরে আমি আমার বক্তব্যকে খুব বেশি করবো না। আমি আজকের অনুষ্ঠানটি এই মালায় সুন্দর করে শেষ করবার জন্য সেখানে সামনে রেখে এবং সেখানে যারা পরিশ্রম করে নির্দেশনা দিয়েছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমার কাছে অনুবন্ধ করে গেছে এবং আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন তাদের নাম বিশেষভাবে জল ব্যক্তি আজমান ম্যাডাম ম্যাডাম আপনাদের সব শিক্ষককে আমি অভিনন্দন এত সুন্দর করে এই অনুষ্ঠানটি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইছি আজকে এই ছাত্রীটি পরিচালনা করেছেন তাকে মোহাম্মদ আখতার হোসেন স্যার অনেক ধন্যবাদ। বক্তব্য
সুন্দর করে কথা বলে আপনার শক্তি সাহস পায় এই সব বাংলা আমাদের বঙ্গবন্ধু পড়া সংস্কৃতি দেখেছে তোমাদের আমরা সেই স্বপ্ন অনেক অনেকবার শিক্ষক ছিল আমি হয়েছি ছিলেন অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত মনোমুগ্ধ এবং কুমার সরকার অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আমাদের অনুষ্ঠান করা হয় অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর বাচ্চাদের জন্য বলতে চাই যে আমাদের আজকে পরিবারের ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এবং সেই সাথে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যক্ষ মহোদয়ের অনুমতিক্রমে অনুষ্ঠান সমাপ্তি করতে চাই। সকলকে ধন্যবাদ।